সালমান এফ রহমান, তাকে দলীয়ভাবে বলা হয় দরবেশ বাবা। কি বলা হয়? দরবেশ বাবা। দরবেশ বাবার কাম দেখছেননি? 900 কোটি টাকার উপরে দরবেশ বাবা মাইরা দিচ্ছে। ওই চোরদেরকে দ্বিতীয়বার যারা চুরি করছে, দ্বিতীয়বার এদেরকে আর সুযোগ দেওয়া যাবে না। আমার ভাই যারা দেশ চালাইতেছেন, আমি আসার সময় এক ভাই খুব আফসোস করে আমাকে কিছু কথা বলছেন। আমি দেখলাম কথাগুলো খুব সুন্দর। ঘর থেকে বের হয়েছি 8:30, বৃষ্টির কারণে আটকে গেছি। আমাকে বলতেছিলেন, হুজুর আপনি তো অনেক জায়গায় কথা বলেন, আপনাকে কথা বললে আপনার কথাগুলো জনগণের কাছে পৌঁছায় দিতে পারবেন। আমার আর্জি আপনার কাছে, আপনি একটু বলবেন যারাই সরকারি চাকরি করে 1 নম্বর, আর যারা সরকারি পদে থাকে 2 নম্বর, এই 2 ব্যক্তির ব্যাপারে আমার পরামর্শ আপনার কাছে। আমার বয়সে অনেক বড় আমার বয়সে একজন হক্কানি মানুষ, নামাজ পড়ে দিনদার মানুষ, তিনি বললেন, আমি 5 আগস্ট থেকে চিন্তা করে দেখলাম এই 2 ধরনের মানুষকে যদি জনগণ আটকাতে পারে, 1 নম্বর যারা সরকারি চাকরি করে, 2 নম্বর যারা সরকারি পদে থাকে। সরকারি চাকরি করে যারা, এরা তো সরকারি চাকর। আর 2 নম্বর যারা সরকারি পদে থাকে, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান যারা সরকারি পদে থাকে, এরা যখন পদে বসে অথবা চাকরিতে ঢোকে, এদের যদি জনগণ সম্পদের হিসাব নিয়ে বসাইতে পারে 1। 2 নম্বরে প্রত্যেক বছর, দিনদার মানুষ তো, উনি বলতেছিলেন প্রত্যেক বছর যেইভাবে আমরা হিসাব করে করে পাই টু পাই যাকাত আদায় করে থাকি, ওনারা যদি প্রত্যেক বছর পাই টু পাই হিসাব করে জনগণকে জানায় দেয়। আমি চাকরি নিয়েছি 2005-এ, 2005 শেষ হয়ে 6 পাড়া দিয়েছি। আমার সম্পদ ছিল 1 লক্ষ টাকা, এখন আমার সম্পদ হয়েছে 1.5 লক্ষ টাকা। এরকমভাবে যদি আমার দেশের জনগণ যদি সরকারি চাকরি যারা করেন আর সরকারি পদে যারা আছে, এদের কাছ থেকে যদি এইভাবে হিসাব নেওয়া হয়, তাহলে এই বাংলাদেশ থেকে দ্বিতীয়বার আর বেনজির পয়দা হবে না। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? দেশটাকে লুটে লুটে পুটে, দেশটাকে রাহাজানি আর ছিনতাই করে এক একজন এমপি সাহেবের বাড়ি, এক একজন মন্ত্রীর বাড়ি, একটা চেয়ারম্যানের বাড়ি, দেশে এরকম হালত। একজন সরকারি চাকরি করে সচিব, তাদের বাড়িগুলো আমরা তালাশ করে দেখলাম, ছাত্ররা তালাশ করে দেখলো, তাদের বাড়ি না, ওটা যেন কেমন এক একটা ব্যাংক হয়ে গেছে। এক একটা বাড়ি এক একটা, কি বলেন, এক একটা ব্যাংক হয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা এক একজনের বাড়িতে। এজন্য আমার কথাগুলো খুব ভালো লেগেছে। আমরা যারা এখন আমরা সবাই ক্ষমতায় আছি, আমাদের ক্ষমতা, আমরা যাকে চেয়ারে বসাবো সেই চেয়ারে বসবে। তবে আমরা যদি আবেগী না হয়ে একটু সচেতন হয়ে চোর বাটপারকে ভোট না দেই, চোর বাটপারকে ভোট না দেই, যদি খারাপ মানুষকে ভোট না দেই, খোদার কসম করে বলি ভাই, আপনার আমার চেষ্টা থাকবে ভালো মানুষকে চেয়ারে বসানো, আপনার আমার চেষ্টা থাকবে ভালো মানুষকে বসানো। আপনি আমি যদি ভালো মানুষকে বসাইতে পারি, আশা করা যায় এই দেশের সম্পদ আর বাহিরে পাচার হবে না। আপনি চিন্তা করে দেখেন তো, 1 লক্ষ টাকা ব্যাংক আমাকে দিতে পারে না, আগামীকালকে আসে, অথচ এক একজন সরকারি আমলার ঘর থেকে হাজার হাজার কোটি টাকা বের হইতেছে। একজন সরকারি চাকরিজীবী যার বেতন মাত্র 25,000 টাকা। আমার কাছে শোনেন, কত গোপন কথা শুনবেন। আমার মামা বিডিআরে চাকরি করে, আমার ভাগ্নে জামাই সেনাবাহিনীতে চাকরি করে, আমার আপন বিয়াই পুলিশের এসিতে চাকরি করে। কার কয় টাকা বেতন? যেই টাকা বেতন পাওয়া যায়, ভালোভাবে চলতে চাইলে এই টাকা দিয়ে ভালোভাবে চলাও যায় না। এরপরেও 5-7 বছর যাওয়ার পরে হাজার হাজার কোটি টাকার মালিক কিভাবে হয়? রাতারাতি আঙ্গুল ফুলে কিভাবে কলা গাছ হয়ে যায়? এই জন্য আমার ভাই, যারা ক্ষমতা আসছেন, যারা ক্ষমতায় বসবে, এখন তো খণ্ডকালীন সরকার চলতেছে, যারা ক্ষমতায় বসবে, আমাদের যাদের হাতে ক্ষমতা আছে, আমরা যারা বুঝমান, যারা সরকারি চাকরিতে ঢুকবে অথবা সরকারি পদে বসবে, বসার সময় যদি আমরা একটু তাদের নগদ টাকার হিসাব নিতে পারি যে আপনার কত টাকার মালিক। 1 নম্বর, আপনার কয়টা বাড়ি আছে, আপনার কয়টা ফ্ল্যাট আছে, আপনার কতগুলো জমিন আছে, আপনার বিবির কতগুলো স্বর্ণ আছে, এগুলো যদি আপনি আমি চেক করে সরকার বসাইতে পারি, প্রত্যেক বছর যদি আবার এদের কাছ থেকে আল্লাহ পাকের হুকুমের মতো জাকাত যেইভাবে আমরা হিসাব করে দিয়ে থাকি, এইভাবে যদি তাদের কাছ থেকে হিসাব নেওয়া যায়,
আমার বাংলাদেশে দ্বিতীয়বার আর সালমান খান সালমান রহমান পয়দা হবে না। আওয়াজ করে কোন ঠিক না ঠিক? আর একটা পরামর্শ তিনি আমাকে দিয়েছেন, হুজুর আপনার বয়ান যেহেতু মিডিয়াতে যায়, আর একটা তিনি পরামর্শ দিলেন, হুজুর যারা সরকারি আমলা এদেরকে ব্যাংক থেকে যেন লোন না দেওয়া হয়। এটা তো লোনের নামে সন্ত্রাসী। কেন আমার দেশে 1400 টাকার গ্যাস কেন হবে? গ্যাস 1400 টাকাতে কেন আমরা কিনে নিব? একই গ্যাস, আমার দেশের গ্যাস ইন্ডিয়াতে কত টাকা বিক্রি হয়, ওখানে গিয়ে খবর নিয়ে দেখেন, 600 টাকা 700 টাকা। অথচ আমার দেশে যদি গ্যাস বিক্রি হওয়ার কথা 1400 টাকা, ইন্ডিয়া তো কমসে কম 2000 টাকা হওয়ার কথা। এই কথা কে বলবে বলেন? ইমাম সাহেব সাহস আছে? ইমাম সাহেবের সাহস নাই। আমরা থানায় গেলাম, ওসিরা বলে হক কথা বলবেন, আপনারা তো ইমাম। আমি বললাম স্যার এত সময় যা বলছেন ভালো লাগছে, এখন যেটা বললেন এটা ভালো লাগলো না। হুজুর কেন ভালো লাগলো না? আমি বললাম আমরা তো ইমাম না, আমরা হইলাম গোলাম। গোলামেই যদি না হয়, গোলামেই যদি আমরা না হই, তাহলে যে ছাত্ররা মারা গেছে এরা কি নিজের জন্য মারা গেছে? কথা বলেন। রক্ত কি নিজের জন্য দিছে? ওরা কি এমপি হওয়ার জন্য দিছে, মন্ত্রী হওয়ার জন্য দিছে? ওরা বৈষম্য দূর করার দেশের জন্য যুদ্ধ করছে, দেশের জন্য যুদ্ধ করছে। মালিক তো তাদেরকে সব দিবে নেই। আমি দেশ স্বাধীন করছি, মালিক আমাকে যা যা খেট দিবে নেই। দেশ স্বাধীন করছে, দেশ স্বাধীন করার পরে আব্বা মারা গেছে, এখন আমি এখন আব্বার সন্তান। কি বলে এটা, কি বলে ভুলে গেলাম। যারা যুদ্ধ করছে তাদেরকে কি বলে? মুক্তি বাহিনী। ভুলে গেছে, মানে এটা ঘৃণা করতে করতে ভুলে গেছে। আমরা হলাম সবাই রাজাকার, ওনার হলেন মুক্তিযোদ্ধা। আমার আব্বা মারা গেছে, এখন আমি গাঞ্জা খাই, চাকরিটা আমারই হবে। শিক্ষা দরকার নাই, আমি গাঞ্জা টানবো, আমার সনদ হলো আমি, আমার বাবা দেশ স্বাধীন করছে, আমি মুক্তিযোদ্ধার সন্তান, এজন্য আমাকে চাকরি দিতে হবে। চাই আমি গাঞ্জা কর হই, হিরণ চাই, কোনো সমস্যা নাই। কোনো টাইনা মাইনা পাশ করবা, তোমারে বসাইবে চেয়ারে। অযোগ্য লোক চেয়ারে বসলে তো খোদার গজব এমনিই বসে। এই জন্য যোগ্য লোককে বসানো চাই। যোগ্য লোক যখন বসবে আমরা সবাই শান্তিতে থাকবো। এই জন্য আমার ভাই মোহতারাম হাজিরিন, আলোচনা যারা শুনতেছেন, একটা সময় আসবে তো ভোট দেওয়া। ভোট তাকেই দিবেন যাকে আপনি আমানতদার মনে করবেন। আর এরকম আমানতদার লোক যদি বসাইতে পারেন, আশা করা যায় দেশের সম্পদ আর চুরি হবে না। আমার দেশটা বড় সুন্দর, সব হয় আমার দেশে। শুধু একটা জিনিস বন্ধ করে দেন, সব হয়। ওই একটা জিনিস বন্ধ করে দেন সবের মধ্যে, শুধু চুরিটা বন্ধ করে দেন, বাংলাদেশের মতো এত সুন্দর দেশ কোথাও নেই। সব হয় আমার দেশে। যেই দেশে লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনে হাফেজ আছে, যেই দেশে কোরআন আছে, যেই দেশের মানুষ কোরআন বোঝে, প্রত্যেক বছর কোরআনে 1 নম্বর হয় যেই দেশে, কোরআনের দেশের মানুষ যদি শুধু কোরআনকে মানত, তাহলে দেশটা এমনিতেই শান্তিতে চলতে পারত। এই জন্য যারাই ক্ষমতায় বসবে আসবে, আমরা একটু চিন্তা করবো আল্লাহ তাআলা যেন তাদেরকে চুরি বাটপারি থেকে বাঁচবার তৌফিক দান করে, আমিন। সালমান এফ রহমান, তাকে দলীয়ভাবে বলা হয় দরবেশ বাবা। কি বলা হয়? দরবেশ বাবা। দরবেশ বাবার কাম দেখছেন নি? 900 কোটি টাকার উপরে দরবেশ বাবা মাইরা দিছে। এরপরে দেখেন দরবেশ 2017-তে, আমার ভাই কথাগুলো কষ্টে বলতেছি, সালমান এফ রহমানের সাথে আমার কোনো দুশ্মনী নাই। আমি ওই দিন থেকে তাকে ঘৃণা করি। 2017-তে তিনি এক বক্তব্যে, আহলে হাদিসদের এক বক্তব্যে মানুষ খুশি করতে গিয়ে তিনি বলতেছিলেন, আমি তো মানে বড় আলেম সাজতে চাইছেন, আমি তো সহিহ হাদিস দেখে দেখে চলি। আর সবাই বলছে মারহাবা, মানে এটা তো আহলে হাদিসে খুশি করতে চাইছে। আমি তো সহিহ হাদিস মেনে মেনে চলি। আর কোরআনের মধ্যে ভুল আছে, তবে তেমন না। এখন আপনি বলেন সে কত বড় আলেম, সে কোরআনের মধ্যে ভুল পাইছে। কোরআনে ভুল আছে তেমন না। যেই ব্যক্তি কোরআনে ভুল আছে এই কথা বলে, ওই ব্যক্তির ঈমান আছে। তো কত বড় বড় দাড়ি দেখছেন না, সাদা দাড়ি। ওই ব্যক্তি কিভাবে বললো এই কথা যে কোরআনে তেমন ভুল নাই, তবে কিছু আছে তেমন নাই? অথচ আল্লাহ তাআলা এই উম্মতকে, সারা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করে বলছেন সূরাতুল বাকারার 2 নম্বর আয়াত, লা রাইবা ফীহি, এই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি,
আল্লাহ তাআলা আপনাকে আমাকে ছাড় দেন, কিন্তু কি দেন না, আস্তে 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 আস্তে, ঠিক আছে আস্তে আস্তে আর একটু দুর্বল হও। 17 বছর 18 বছর ক্ষমতা পাইয়া আল্লাহর কোরআনটা পর্যন্ত তুমি জাল বানায় দিছে। কোরআনের মধ্যে ভুল আছে। এজন্য আমার ভাই, ক্ষমতা পাওয়ার পরে আল্লাহ তাআলা পরীক্ষা করে তোমার আমার স্বাধীনতা দিয়া আমরা যেন ওই সালমান রহমানের মতো যেন আমরা কোরআনের অপব্যাখ্যা না করি, হাদিসের অপব্যাখ্যা না করি। হালাল মরার সময় ব্যাক করলে মরার সময় মরবে, এখন দাড়িগুলো ফালায় দিচ্ছে, চিনার কোনো উপায় নাই। উনি সহি হাদিস দিকে চলে, আর সহি হাদিসে আসছে যে জেলখানা থেকে যাওয়ার জন্য দাড়ি কাটা যায় যাচ্ছে। সহি হাদিস, কোন হাদিস? কথা কন না কে? সহি হাদিস দেখা চলে। সহি হাদিসে লেখা আছে যে পুলিশের হাত থেকে বাঁচার জন্য লুটপাট করার পর, ছিনতাই করার পরে, ডাকাতি করার পরে, মৃত্যুদণ্ড থেকে বাঁচার জন্য দাড়ি কাটা যায় যাচ্ছে। কাটে নেই তো, কোদাল দিয়ে ছাড়ছে, মনে হচ্ছে কোদাল দিয়ে ছাড়ছে, এই অবস্থা। আল্লাহ তাআলা এটা আপনাকে আমাকে, এদের থেকে আপনি আমি সবক নিব, এদের থেকে সবক নিব। এরা যেমন দুর্নীতি করার পরে আল্লাহ তাআলা এদেরকে ছাড় দেন নাই, আপনি আমি দুর্নীতি করলো আল্লাহ তাআলা আমাদেরকে ছাড় দিবেন না। এজন্য এদের থেকে, এদের ইতিহাস থেকে, এদের ঘটনা থেকে আল্লাহ তাআলা আমাদের সবক, আমাদের সকলকে সবক নেওয়ার তৌফিক দান করে, আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, দিল থেকে দোয়া করি, আল্লাহ আমরা এক জুলুম থেকে বাঁচলাম, আমরা যেন দ্বিতীয়বার অন্য কারো জুলুমের শিকার না হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশকে একজন ন্যায়পরায়ণ আদেল একজন নেতার কাছে আমাদের দেশ আল্লাহ তাআলা আমানত রাখে, সকলে বলি আমিন। এজন্য আপনার আমার কাজ হবে দৈনিক আল্লাহর কাছে নামাজের পরে দোয়া করা, আল্লাহ আমাদেরকে জুলুম থেকে বাঁচান, আল্লাহ আমাদেরকে জুলুম থেকে বাঁচান। যে ভালো তাকেই যেন আল্লাহ তাআলা চেয়ারে বসায় দেয়। আমরা সবাই সবার জন্য দোয়া করি। আজকের মেহমানদারিতে আমাদের মসজিদের নতুন কমিটি হয়েছে, যেটা আমাকে বলে গেলেন সভাপতি সাহেব হাজি মানিক সাহেব, তিনি বলে গেলেন নতুন কমিটি হয়েছে। আমরা এই কমিটির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা এই কমিটিকে কবুল করে, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যেহেতু খেজমতে আছি, আমরা আলিম ওলামা, আমাদের কাছে যেই কাগজই আসবে আমরা ওই কাগজেরই দোয়া করব, কোনো দলাদলি না। দেখেন আমরা কত কষ্টের মধ্যে আছি, আমরা চাইলেই কারোর জন্য দোয়া করতে পারি না, আবার দোয়া করলে আমাদের চাকরিও চলে যায়। আমাদের আরিফ বিন হাবিব, সারা পৃথিবীর মানুষ যাকে চিনে, বলেন নামটা কি? আমাদের আরিফ বিন হাবিব সারা পৃথিবীর জন্যে মুসলমানদের পক্ষে একটা নক্ষত্র, সারা পৃথিবী যারা ভয় পায়, আহলে হাদিসে প্রচন্ড ভয় পায়, বেদাতি ভণ্ডরা প্রচন্ড ভয় পায়। আমার বাংলাদেশের একটা নিয়ামত আরিফ বিন হাবিব, আল্লাহ তাআলা কি পরিমাণ মেধা তাকে দিয়েছেন, আমরা একসাথেই পড়াই। এই আরিফ বিন হাবিবকে কোটা আন্দোলন যে ছাত্ররা করছে, এদের পক্ষে দোয়া করার কারণে, এই বেচারার দোয়া করার কারণে মসজিদে ঢুকতে দেন। কত ক্ষমতা, ঠিক না? সভাপতি পর্যন্ত গ্রেফতার, কেন? সে কোটা আন্দোলনের পক্ষে কথা বলল। এখন আপনারা যদি আমাদেরকে স্বাধীনতা না দেন, কোরআনের সঠিক কথাটা না বলতে দেন, লস তো আমাদের না। মনে করেন আমি একজন ডাক্তার, আপনারা রুগী, আমি চিন্তা করলাম বাবারে যে ক্ষমতাধর রুগী আসছে, এর তো অপারেশন করতে হবে। এখন ডাক্তার চিন্তা করলো অপারেশন করলে তো ব্যথা পাবে, রক্ত বের হবে, কষ্ট পাবে, তাহলে তো আমাকে জুলুম করবে, আমাকে মারবে। এখন ডাক্তার যদি রুগীর দিকে তাকায়া অপারেশন করা বন্ধ করে দেয়া, মলম লাগায় দেয়, ক্ষতি কি ডাক্তারের না রুগী? এটা বুঝতে হবে আপনাকে আমাকে। আলেম ওলামা হইলেন রুহের ডাক্তার, এদেরকে চিকিৎসা করতে না দিলে, কোরআনের সঠিক কথা না বলতে দিলে আপনারা সঠিক জিনিস পাবেন না, আর সঠিক জিনিস জানতে পারবেন না, ইবাদত করতে পারবেন না। এই জন্য আলেম ওলামাকে স্বাধীন করে দেওয়া দরকার। আমি মানতে পারি না, আমার ব্যর্থতা। এলাকায় সুদখোর আছে না নাই? থাকবে, এটাই স্বাভাবিক। এলাকায় সুদখোর আছে, থাকবে। উনি সুদ খাইতেছে, গুনাহ করতেছে, আবার উনি যদি জোর খাড়ায় মসজিদে সুদের বয়ান করলে চাকরি থাকবে না, তো উনি তো ডবল গুনাহ করলো। ওনার তো উচিত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি তো সুদ খাই, হুজুর তো সুদের বয়ান করতেছে, আমি যেন সুদ খাওয়া থেকে বাঁচতে পারি, এই জন্য আমি বেনামাজি হইতে পারি। নামাজের পক্ষে কঠিন কথা বললে ইমাম সাহেবের উপরে যেন কোনো চাপ না আসে। আমি সুদখোর হইতে পারি, ইমাম সাহেব সুদের বয়ান করতেছে, আমি তাকে এখানে বাধা দিব না। হতে পারে এমনও যে ইমাম সাহেবের দোয়ার কারণে আমার সুদের ব্যবসা বন্ধ হয়ে গেছে, হইতে পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আলেম ওলামার পক্ষে
ন্যায়ের পক্ষে। হ্যাঁ, কোন আলেম যদি উল্টা বলে তাকে ছাড় দিবেন না, তাকে বলবেন যে আপনি তো উল্টা বলছেন, কোরআনের সঠিক কথা বলেন, আপনি কেন মারপেজটা কেন পালায় যান, সঠিক কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে সঠিক কথা বলবার তৌফিক দান করে, আমিন। সবাই সবার জন্য দোয়া করব। তাজুল ইসলাম ভাইয়ের বড় ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, আমরা তার জন্য দোয়া করি। যারা যে ছাত্ররা আন্দোলন করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন তাদের জন্য দোয়া করি, তাদের পরিবারের জন্য দোয়া করি। এখনো অনেক ছাত্র নিখোঁজ, বাড়িতে যায় নাই, এরা কে মারা গেছে না আছে আল্লাহই ভালো জানে। অনেক ছাত্র, মাদ্রাসারও ছাত্র অনেকে এলাকাতে নাই, আমরা দোয়া করি। হেফাজতের সময় অনেক আলেম ওলামা গুম হয়েছে, তাদের এখনো কোনো খোঁজ মিলে নাই। আল্লাহর কাছে দোয়া করি যদি এরা বেঁচে থাকে, জালেমের জেলখানা যদি বন্দি থাকে, আল্লাহ তাআলা যেন এদেরকে মায়ের বুকে ফিরে আসার তৌফিক দান করে, আমিন। মুহতারাম হাজিরিন, যারা হারায় সে বুঝতে পারে সে কি হারাইছে, যার চলে যায় সে বুঝতে পারে তার কি চলে গেছে। এজন্য যাদের আত্মীয় স্বজন হারাইছে আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধৈর্য ধারণ করবার তৌফিক দান করে, আমিন। অনেক অসুস্থ, তাদের জন্য